মুরগিটা কই? মুরগিটা তো পেছনে, বড় মুরগিটা আমার পেছনেও নাই, এ ঘরেও তো নাই আমার মুরগি। ওপরে দেখে আসি, দেখি ছাদে দেখি যদি থাকে। আমার তো ওইটাই বড় মুরগি ছিল, কই মুরগিটা? এখানেও নাই, কোথায় খুঁজবো মুরগি আর? মুরগি তো পেছনে, নিশ্চয় নিশ্চয় শামিম চোরের ছাড়া কাউরির কাজ না, ওই শামিমই লিয়েছে মুরগি। ওই চোর মুরগি চুরি করেছে, শামিম ছাড়া কেউ চুরি করে। আজ হাসতো নাস্তো করে ছাড়বো, আজ আমি পুলিশের কাছে যাবোই যাবো। ওই চোরের লেগে আমি আর পারলাম না, কোনোদিন মুরগির চোর, কোনোদিন কিছু চোর, ওই 1 নম্বরের চোর। আজ আমি ছোট স্যারের সাথে দেখা করেই আসি, ওকে আমি একটা ডায়েরি করেই আসবো শামিমের নামে, শামিম চোরের নামে। স্যার আসছি। হ্যাঁ স্যার। ওই শামিম চোরের হাত থেকে আমাকে উদ্ধার করুন। কেন, কি হয়েছে বলে? ও আমার মুরগি চুরি করেছে, এর আগে আমার কল চুরি করলো, এর আগে আমার ফ্যান চুরি করলো, এখন এবার আমার সব থেকে বড় মুরগিটা আমার ওইটা চুরি করে দিয়েছে। তাই আমি না? হাত থেকে উদ্ধার করুন আমাকে, আমি অখেলে আর পাচ্ছি না। 1 নম্বরের চোরও। আচ্ছা, ওই ডিটেলসটা আমাকে দেন। বললেন আপনি ডিটেলস নেন। বলেন নাম। শামিম শেখ। শামীম। বাবার নাম? শামিম শেখ। আচ্ছা, অ্যাড্রেস? হাত থেকে তো উদ্ধার চাই। আচ্ছা, আপনি চিন্তা করেন না, আমরা যাচ্ছি, গিয়ে ওর ব্যবস্থা আজ করছি। আমার সব থেকে বড় মুরগি, কিন্তু ওটা আমার মুরগি লাগবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, দেখছি কত বড় চোর ও, ওর ব্যবস্থা আজ করছি। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার মুরগি আপনার বাড়ি চলে আসবে। ঠিক আছে, আপনি বাড়ি যান, আমি একটু কাজ আছে, আমার একটু পরে যাচ্ছি। না না, আপনি আমার সঙ্গে চলুন। আমার সঙ্গে আসবে। না না, আপনার সঙ্গে চলুন, ও চোরের হাত থেকে উদ্ধার চাই আমি, এক্ষুনি চলো। আচ্ছা ঠিক আছে, চলো দেখছি শামীম চোর কেউ। চলে দেখেন এই বাড়িটা শামিমের বাড়ি। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা আসুন, আপনি ঢুকেন। শামীম, শামীম, দেখছি উপরে চলো, উপরে চলো। কে? আমি, গেটটা খোল। কেবে? কি hore কেবে মানে? গেট খোল। তুই বলে তাসলিমার মুরগি চুরি করে নিয়ে এসছিস? আমি মুরগি চুরি করলাম তো স্যার কি করে জানলো? বললো নাকি? আরে তুই একা একা মনে মনে কি বকছিস? আমার সঙ্গে কথা বল। আরে স্যার এদিকে আসুন, ওসব কথা বাদ দেন না, ভিতরে চলুন, জল পানি খাবেন। চল। স্যার এদিকে আসুন, বসুন, চেয়ারে বসুন। কি hore বসুন বসুন। স্যার ঠান্ডা জল খান। গিলাস না গাড়িতে? গিলাস নেই বাড়িতে, কেউ নেই, আপনি এমনি খান। বাপরে, ঠান্ডা কি? কি আর একটু মুরগি মাংস খেয়ে নেবেন, চলেন। সালা খিদেও লেগেছে, আবার খাবারের অফার করছে। খেয়ে নি, যা হবে হবে, তারপর দেখা যাচ্ছে কেস ফেস। আগে খেয়ে নি। স্যার বাইরে চলেন, এটা কারণও নেই, বিশাল গরম, একটু চলেন ডাইডুবে বসেন, নাস্তি যে করে। চলো। বসেন স্যার, চেয়ার তো নেই, নিচে বসে। ঠিক আছে, দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
সুন্দর টেস্ট হয়েছে। কে রান্না করেছে ভাই? আমার স্ত্রী। খুব সুন্দর রান্না করেছে। দারুণ দারুণ। এরকম মাংস রান্না আমি জীবনে খাই। খুব ভালো লাগলো খেতে। হাতটা ধুয়ে নিই, ধুয়ে বেসিনে চলে। আচ্ছা, খাওয়া দাওয়া খুব হলো। এবার যে কাজের জন্য এসেছিলাম সেটাও বলে দিই। তুই তাসলিমের মুরগি কেন চুরি করেছিস সেটা বল। আরে স্যার, যে মাংসটা খেলে হচ্ছে তাসলিমেরই বাড়ির মুরগির মাংস ছিল। হ্যাঁ? স্যার এখন তো আমাকে ধরলে জানে ভাগিদার আপনি হবে, চোরের ভাগিদার। স্যার কি ভাবছেন এবার আপনি? মাংস তো আপনিও খেলে। আরে ভাই, তো এবার কি করা যায়? কিছু তো একটা ব্যবস্থা করতে হবে, নাহলে তো আমার চাকরি নিয়ে টানা হাঁচড়া লেগে যাবে। দেখি, আরে কিছু তো একটা ব্যবস্থা করতে হবে, নাহলে আমিও তো ফেসে যাব। আর স্বামী চোর যা সিয়ানা, এটা আমাকে মাংস খেয়ে আমাকে ফাঁসি দিল মনে হচ্ছে। দেখি তাসলিমের কোনো একটা ব্যবস্থা করতে হবে। স্যার শামিম কোথায়? শামিমকে নিয়ে আসেননি ধরে? শামিম কই? কি ব্যাপার, স্যার তো কোনো কথা বললো না, বললাম তো চলে গেল। দেখি স্যারের কাছে যাই। স্যার শামিমকে ধরে নিয়ে আসলেন না? স্বামীকে ধরে নিয়ে আসলাম মানে? স্বামী তো ভালো ছেলে, তুই তো মিথ্যা কথা বললে যে স্বামী চুরি করে। এটা ভালো ছেলের নামে আমি চুরির অপবাদ দিচ্ছ তুমি। তুমি জানো তোমার এর পরিণাম কি হতে পারে? তাহলে স্যার শামিম কি চুরি করেনি? তুই কি মুখের কথায় বিশ্বাস করিস না? না এর জবান দেবো তোকে? হ্যাঁ? চল চল চল, খেতে পার, বেশি বকিস না। চল যা। ঠিক আছে স্যার, চলে যাচ্ছি তাহলে। আপনার টাইম নষ্ট করার জন্য দুঃখিত। চলে যাচ্ছি তাহলে, ক্ষমা করিয়েন। ঠিক আছে, চল যা।